পররাষ্ট্র প্রতিমন্ত্রী নাম্বার 1 হুমায়ুন কবিরের ব্রিটিশ নাগরিকত্ব ছাড়া নিয়ে বেশ কিছু কনফিউশন সৃষ্টি হয়েছে এখন। একটা হচ্ছে, প্রথম ওনাকে যখন জিজ্ঞেস করেছিল উনি বলেছেন আমি বাংলাদেশি। তো কোশ্চেন ছিল উনি ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন কিনা, সেটার উত্তর হচ্ছে আমি বাংলাদেশি। তারপরে উনি অবশ্য রাগ হয়ে 2007-8 সনের কথা তুলেছেন, কারা নিউজ করেছে, কারা কোশ্চেন করছে, কাদের জ্বালা হচ্ছে, সেসব কথা বলেছেন। পরবর্তীকালে আইনমন্ত্রীকে জিজ্ঞেস করা হয়েছিল ওনার ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করা নিয়ে। তো উনি বলেছেন যে সাংবিধানিকভাবেই ব্রিটিশ পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে নিয়োগ দেওয়া হয়েছে। তো প্রশ্ন হচ্ছে ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করা হয়েছে কিনা। তো প্রথমজন উত্তর দিয়েছেন আমি বাংলাদেশি, আসল প্রশ্নের উত্তর নেই। দ্বিতীয়জন উত্তর দিয়েছেন সাংবিধানিকভাবে করা হয়েছে। তো অনেকে স্পেকুলেট করতেছেন, কিংবা উনি নিজেও বলেছেন কিনা এটা ভেরিফাই করতে পারিনি যে ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন কিনা। তো এর আগে একটা ভিডিওতে বলেছিলাম যে নাগরিকত্ব ত্যাগ শুধু একটা ইমেল বা একটা চিঠি পাঠালেই হয় না। সেই নাগরিকত্ব ত্যাগ করাটা যে ব্রিটিশ গভর্নমেন্ট বা আমেরিকান গভর্নমেন্ট অ্যাপ্রুভ করেছেন, অ্যাপ্রুভ করার পরে রিনাউন্সিয়েশন লেটার ইস্যু করেছেন, সেটার প্রমাণ লাগে। কারণ আপনি জবের জন্য অ্যাপ্লাই করলেই তো আর জব হয়ে যায় না, অ্যাপয়েন্টমেন্ট লেটার লাগে। তো এখন হুমায়ুন কবিরের ব্রিটিশ নাগরিকত্ব নিয়ে অনেকে আবার একটু রাগ হন যে ওনার নাগরিকত্ব ছাড়া না ছাড়া কি আসে যায়। একটুখানি আসে যায় এই কারণে খলিলুর রহমান সাহেব এখন জাতিসংঘ নিয়ে ব্যস্ত। তো এবার যে পোর্টফোলিও ডিস্ট্রিবিউশন হয়েছে তার মধ্যে হুমায়ুন কবিরকেই দেওয়া হয়েছে আসল পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক ব্যাপার স্যাপার, শামা ওবায়েদকে কিছুটা রুটিনভাবে রাখা হয়েছে। তো যদি আমাদের পররাষ্ট্রমন্ত্রী, ডিফ্যাক্টো পররাষ্ট্রমন্ত্রী বলতে পারেন এখন হুমায়ুন কবিরকে, কারণ উনি বেশিরভাগ জিনিস দেখাশোনা করবেন। তো যদি আমরা বাংলাদেশিরা, সাধারণ মানুষরা যদি ওনার ব্রিটিশ নাগরিকত্ব নিয়ে কনসার্ন থাকি, উনি ছেড়েছেন কি ছাড়েন নাই, খালি ইমাজিন করেন ইন্ডিয়া এবং অন্যান্য দেশ উনি যখন আমাদের পররাষ্ট্র নীতি নিয়ে কাজ করবেন, ওরা যদি গোয়েন্দা সূত্রে বের করে যে আসলে হুমায়ুন কবির বাংলাদেশের সংবিধান মোতাবেক মন্ত্রী হতে গেলে, এমপি হতে গেলে যে আপনি অন্য দেশের সিটিজেনশিপ রাখতে পারবেন না, এটা ওনারাও জানেন। তারপরে এটা নিয়ে যে হইচই হচ্ছে সেটাও ওনারা খবর রাখেন। তো যদি ওনারা গোয়েন্দা সূত্রে বের করেন যে অগাস্টের 21 তারিখে শপথ নেওয়ার আগে হুমায়ুন কবির অ্যাকচুয়ালি ব্রিটিশ সিটিজেনশিপ ত্যাগ করেনি, তো চিন্তা করে দেখেন কত ইজি হবে ওনাকে ব্ল্যাকমেইল করা যে কোনো কাজে। কারণ দুটা, একটা হবে যে ওনার মন্ত্রিত্ব নিয়ে টানাটানি, 2 নম্বর হবে উনি লাই করেছেন, 3 নম্বর হচ্ছে ওনার জন্য আবার সরকারের পুরোটার অসুবিধা, আইনমন্ত্রীর অসুবিধা, পুরা সরকারের অসুবিধা যে সরকার ডিউ ডিলিজেন্স করেনি, কিংবা ওনার ব্রিটিশ সিটিজেনশিপ ত্যাগ করেছেন কিনা সেটা সরকার কনফার্ম করেনি। তো চিন্তা করে দেখেন এই ভদ্রলোক যদি এই জিনিসটাকে সরকার ক্লিয়ার না করে, ক্লারিফাই না করে, যিনি আমাদের ডিফ্যাক্টো পররাষ্ট্রমন্ত্রী, যিনি সারা বিশ্বের সাথে যোগাযোগ করবেন সরকারের হয়ে, দেশের হয়ে, তো ওনার যদি শুরুতেই গোলমাল থাকে, মানে জিনিসটা কিন্তু ছোটোখাটো কোনো অভিযোগ না, সংবিধানে বলা আছে যে টেকনোক্র্যাট কোটায় মন্ত্রী বানানো যাবে যদি সেই লোক এমপি হওয়ার যোগ্য থাকে। এবং এমপি হওয়ার যোগ্য হওয়ার জন্য একটা বড় রিকোয়ারমেন্ট হচ্ছে যে আপনি বিদেশি কোনো সিটিজেনশিপ রাখতে পারবেন না। আপনি বাংলাদেশি সিটিজেন, দ্যাটস ফাইন, কিন্তু আপনি যদি অন্য কোনো দেশের সিটিজেন হয়ে থাকেন তাহলে আপনাকে সেটা পরিত্যাগ করতে হবে। তো যদি বাংলাদেশের মানুষ সোশ্যাল মিডিয়ায় আমরা না হয় চুপ করে থাকব যে আচ্ছা কী আসে যায়, কিন্তু আপনি কি মনে করেন বিভিন্ন দেশের লোকজন চুপ করে থাকবে? ইন্ডিয়ার কথাই ধরেন, কথার কথা, ওরা খুঁজে বের করলো, এটা সরকারিভাবে বা গোয়েন্দা সূত্রে বের করা তো কিচ্ছু ব্যাপার না। ওনারা যদি বের করতে পারেন যে এই মন্ত্রী 21শে অগাস্ট শপথ গ্রহণের পূর্বে ওনার ব্রিটিশ সিটিজেনশিপ ত্যাগ করেন নাই, তাহলে কী অবস্থাটা হবে দেখেন।
যে কোনো ডিলিংসের সময় ওরা কত ইজিলি ব্ল্যাকমেইল করতে পারবে, ওনাকে করা মানে আমাদের সরকারকে করা, প্রাইম মিনিস্টারকে করা, পুরো দেশকে করা, কীরকম একটা অবস্থা হবে। তো এই জন্য আমি বলবো, যেহেতু কথাটা উঠেছেই এবং যেহেতু উনি এখন আসলে ডিফ্যাক্টো পররাষ্ট্রমন্ত্রী, যদিও প্রতিমন্ত্রী, কিন্তু খলিলুর রহমান সাহেব যেহেতু বিজি, উনিই হচ্ছেন আসল মন্ত্রী, উনিই সারা বিশ্বে এই পররাষ্ট্র নীতি নিয়ে কাজ করবেন। এবং ওনার যদি অ্যাপয়েন্টমেন্টটাই লিগ্যাল হয়ে যায়, ওনার বিরুদ্ধে যদি এরকম একটা অ্যালিগেশন থাকে, তো তাহলে কীরকম একটা অবস্থা হবে। তা আমি সরকারকে আহ্বান জানাবো যে মুখস্থ কথা না বলে, যেহেতু কথাটা উঠেছে, আপনারা আমাদেরকে যদি আপনাদের দেখাতে ইচ্ছা না করে, দেখানোর দরকার নেই, কিন্তু এমফ্যাটিক্যালি এই কথা এসে বলেন যে আমরা চেক করে দেখেছি, উনি আমাদের কাছে কাগজপত্র জমা দিয়েছেন, উনি ব্রিটিশ সিটিজেনশিপ ত্যাগ করেছেন এবং আমরা এটা কনফার্ম করছি, এর মধ্যে আর কোনো সন্দেহের কিছু নাই। এরকম একটা কথা যদি সরকারি তরফ থেকে কেউ দায়িত্ব নিয়ে বলেন, তাহলে আমার মনে হয় এখানেই ইতি ঘটবে। আর যদি আপনারা উদার হন, তাহলে যে রিনাউন্সিয়েশন লেটার ব্রিটিশ গভর্নমেন্ট ইস্যু করেছে, সেটা এক সেকেন্ডের জন্য দেখিয়ে দেন, তাহলে তো আর কোনো কথা থাকে না। তো এই জিনিসটা করার জন্য সরকারকে আহ্বান জানাবো।